পৃথিবীর বুকে এমন কিছু রহস্যময় জায়গা আছে যেগুলো রহস্য বিজ্ঞান এখনো পুরোপুরি মীমাংসা করতে পারেনি। আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় জায়গা নিয়ে, যে রহস্যময় জায়গায় গেলে মানুষ, জাহাজ কিংবা বিমান হঠাৎ করে হারিয়ে যায় বা উধাও হয়ে যায়, যেটাকে অনেকে বলে শয়তানের ত্রিভুজ। হ্যাঁ, আমি বলছি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের তথ্য উপন্যাস উপস্থাপন করব। বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের এক বিস্তৃত এলাকা, যা গঠিত হয়েছে তিনটি বিন্দুকে কেন্দ্র করে: বারমুডা দ্বীপ, ফ্লোরিডার মিয়ামি আর পুয়ের্তো রিকো। এই তিনটি বিন্দুকে যুক্ত করলে তৈরি হয় এই রহস্যময় ত্রিভুজ। তাই এই স্থানের নাম রাখা হয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল। 1945 সালের 5ই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর 5টি বোম্বার বিমান প্রশিক্ষণ ফ্লাইটে বের হয়েছিল। তাদের অভিজ্ঞ পাইলটরা সমুদ্রের উপর দিয়ে উঠছিল। এরপর একে একে সব বিমান অদৃশ্য হয়ে যায়। পরে উদ্ধার অভিযানে পাঠানো হয় একটি রেস্কিউ প্লেন। সেই প্লেনও একই জায়গায় হারিয়ে যায়। মোট 27 জন মানুষ নিখোঁজ হয়েছিল সেই ঘটনায়। হারিয়ে যাওয়ার আগ মুহূর্তে পাইলট রেডিওতে বলেছিলেন, আমরা কোনো দিক চিনতে পারছি না, সবকিছুই অদ্ভুত লাগছে, সমুদ্র ঠিকমতো দেখা যাচ্ছে না, আমরা উত্তর দক্ষিণ কিছুই বুঝতে পারছি না। এটি ছিল তাদের শেষ বার্তা। এরপর আর কোনো শব্দ পাওয়া যায়নি। ফ্লাইট 19-এর স্কোয়াড্রন লিডার চার্লস টেলর বলেছিলেন, আমরা হয়তো আটলান্টিকের উপর নেই, সবকিছু যেন অন্যরকম লাগছে। শব্দটা এতই অদ্ভুত ছিল যে উদ্ধারকারী দলও তখন বুঝতে পারেনি ঠিক কি ঘটছে। 1918 এটা ছিল মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর একটি। 309 জন নাবিক এবং কয়লা বোঝাই করে একটি জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেল পাড়ি দিচ্ছিল। হঠাৎ করে জাহাজটির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো জরুরি সংবাদ বা বার্তা, কোনো ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি। আজও এই ঘটনা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় দুর্ঘটনা বলে ধরা হয়। 1948 সাল ও 1949 সাল, মাত্র এক বছরের ব্যবধানে দুটি যাত্রীবাহী বিমান স্টার টাইগার ও স্টার এরিয়েল বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশে অদৃশ্য হয়ে যায়। শত শত যাত্রী সহকারে বিমান দুটো আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। একটি ছোট ইয়ট বা পাতালো নৌকা সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নৌকাটি একদম অক্ষত ছিল, খাবার দাবার সব ঠিকঠাক ছিল, কিন্তু ভেতরের মানুষজন একজনও ছিল না, যেন তার হাওয়ায় মিলিয়ে উধাও হয়ে গেছে। একটি যাত্রীবাহী DC-3 বিমান 32 জন মানুষ নিয়ে পুয়ের্তো রিকো থেকে মিয়ামির উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল। শেষবার পাইলট বলছিল, আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে রাডার থেকে বিমানটি গায়েব হয়ে যায়। এই ঘটনাগুলো শোনার পরে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই জাহাজ, বিমান বা মানুষগুলোর আর খোঁজ মিলল না, বা কোনো কিছু আর খুঁজে পাওয়া গেল না, বা কোনো ধ্বংসাবশেষ? মানুষগুলো গেল কোথায়? এটা কি শুধু কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পিছনে আছে কোনো অদৃশ্য শক্তি? ক্রিস্টোফার কলম্বাসের ডায়েরি, 1492। যখন ক্রিস্টোফার কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কারের পথে আটলান্টিক মহাসাগর পার হচ্ছিলেন, তিনি বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি এসে ডায়েরিতে লিখেছিলেন, আমাদের ক্যাম্পাস হঠাৎ করেই অদ্ভুত আচরণ করা শুরু করেছে। রাতের আকাশে আমরা এক অদ্ভুত আলোকরেখা দেখছি। মনে হলো যেন সেটা সমুদ্র থেকে উঠে আকাশে মিলিয়ে গেল। এটা অনেকেই বারমুডা ট্রায়াঙ্গেলের প্রথম প্রত্যক্ষ নথিভুক্ত অভিজ্ঞতার কথা বলে মনে করেন। বেঁচে ফেরা পাইলট ব্রুস গেরন, এটি বারমুডা ট্রায়াঙ্গেলের অন্যতম বিখ্যাত প্রত্যক্ষ অভিজ্ঞতা। ব্রুস তার ছোট বিমান নিয়ে বারমুডা অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন আকাশে এক অদ্ভুত মেঘের টানেল তৈরি হচ্ছে। বিমানটি সেই টানেলে ঢুকেই যেন সময়ের ভিতর দিয়ে চলে গেল। তিনি বলেন, আমার মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো মাত্রার ভিতর দিয়ে যাচ্ছি। চারপাশ অদ্ভুত আলো, সময়ের বোধ হারিয়ে ফেলেছিলাম। পরে যখন তিনি বের হলেন তখন বুঝতে পারলেন তিনি মাত্র কয়েক মিনিটে সমুদ্র
অতিক্রম করেছেন, যেটা সাধারণত সম্ভব নয়। প্রত্যক্ষদর্শীরা যেসব অদ্ভুত বর্ণনা দিয়ে গেছেন সেগুলো আজও প্রশ্নের মুখে। আসলে কি তারা কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিলেন? নাকি সত্যিই বারমুডা ট্রায়াঙ্গলের ভিতর লুকিয়েছে কোনো অজানা শক্তি? এখন প্রশ্ন হলো আসলে কি ঘটে এই অঞ্চলে? বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে শত শত গবেষণা হয়েছে। অনেক বিজ্ঞানী চেষ্টা করেছেন অদৃশ্য হওয়ার কারণ খুঁজে বের করতে। আবার অনেকে ভেবেছেন এটা বিজ্ঞানের বাহিরের কোনো অদৃশ্য শক্তির কাজ। প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রের ঢেউ। এই অঞ্চলে হঠাৎ হঠাৎ প্রচণ্ড ঝড় উঠে, তৈরি হয় বিশাল ঘূর্ণি আর ভয়ঙ্কর ঢেউ। কোনো জাহাজ বা বিমান এই দুর্যোগে পড়লে সহজেই ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সমস্যা হলো প্রায়শই কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় না। দ্বিতীয়ত, চৌম্বকীয় শক্তির প্রভাব। অনেকে বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গলের ভিতর ক্যাম্পাস কাজ করা বন্ধ করে দেয়। পাইলটরা দিক হারিয়ে ফেলে। জাহাজও ভুল পথে চলে যায়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এখানে অন্য যে কোনো স্থানের তুলনায় অদ্ভুত আচরণ করে। মিথেন গ্যাস বিস্ফোরণ। বিজ্ঞানীরা বলেন সমুদ্রের নিচে রয়েছে বিশাল মিথেন গ্যাসের বুদবুদ। কখনো কখনো সেগুলো একসাথে বের হয়ে সমুদ্রের পানি হঠাৎ করে হালকা করে ফেলে। তখন জাহাজও বেঁচে থাকতে পারে না, নিমেষেই তলিয়ে যেতে পারে। আর বাতাস মিশে গেলে বিমানের ইঞ্জিনও বিকল হয়ে যেতে পারে। টাইম ওয়ার্প। রহস্যপ্রেমীরা মনে করেন বারমুডা ট্রায়াঙ্গল হলো এক ধরনের টাইম পোর্টাল। এখানে ঢুকলে সময় ও স্থান বদলে যায়। হয়তো জাহাজগুলো চলে গেছে অন্য কোনো মাত্রায়, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। অনেকে বিশ্বাস করেন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে ভিনগ্রহীদের ঘাঁটি। তারা মানুষ বা প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়। রাতের অদ্ভুত আলোগুলো নাকি তাদের মহাকাশ যান। হয়তো হারিয়ে যাওয়া মানুষগুলো আজও বেঁচে আছে, কিন্তু অন্য কোনো জগতে। অনেকে এটিকে বৈজ্ঞানিকভাবে নয় বরং অতি প্রাকৃতিকভাবে ব্যাখ্যা করেন। তাদের মতে বারমুডা ট্রায়াঙ্গলে আছে এক ধরনের অভিশাপ। অজানা এক শয়তানি শক্তি মানুষকে টেনে নিয়ে যায় অন্ধকারের গভীরে। বিজ্ঞান বলছে বারমুডা ট্রায়াঙ্গল কোনো ভৌতিক জায়গা নয়, বরং এটি একেবারে প্রাকৃতিক কারণে এসব দুর্ঘটনা ঘটে। কিন্তু তবুও প্রশ্ন রয়ে যায়, সবকিছু যদি বিজ্ঞানের ব্যাখ্যাতে মিলে যায়, তাহলে এতগুলো অদৃশ্য হওয়ার ঘটনা কেন প্রমাণ আজও পাওয়া যায়নি? দশকের পর দশক ধরে মানুষ চেষ্টা করছে এই রহস্যের সমাধান খুঁজতে, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলে এখনও পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত একটি রহস্য। এখন প্রশ্ন, এটি কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি এর পিছনে আছে এমন কিছু যা আমাদের বোধগম্যর বাইরে? আপনার কি মনে হয়, সত্যি কি বারমুডা ট্রায়াঙ্গল শয়তানের ত্রিভুজ, নাকি এখানে অজানা কোনো মহাজাগতিক শক্তির খেলা?